নমস্কার, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে একটা নতুন ব্যাপার নিয়ে এসেছি। পুরো প্রোগ্রামটা স্কিপ না করে মন দিয়ে শুনুন। আমরা কখনো কি ভেবে দেখেছি যে আজ আমরা প্রত্যেক ঘরে ঘরে আজ আমরা কিছু না কিছু রোগ নিয়ে গ্রস্ত হয়ে গেছি, বিভিন্ন রোগে গ্রস্ত হয়ে গেছি। একটা সময় ছিল, বেশি দিন না 20 বছর পিছনের কথা বলছি, যখন আপনি হয়তো শুনবেন ডায়াবেটিস আপনার এলাকায় অন্তত 200-500 ফ্যামিলির ভেতরে একজনের শোনা যেত ডায়াবেটিস হয়েছে। অন্তত 2000-5000 লোকের ভেতরে একজনের শোনা যেত ক্যান্সার হয়েছে। কিন্তু আজকে প্রায় প্রতি ঘরে ঘরে ডায়াবেটিসটা এখন কমন রোগ। ও তো বয়স হলেই হয়। ব্লাড প্রেশার কমন রোগ, ওটা তো হবেই। কার নেই বলতো? ক্যান্সার আজকে মহামারীর আকার নিয়েছে। বিস্ফোরণ হতে চলেছে যে আগামী 2030-35 সালের পর থেকে হয়তো প্রতি বাড়িতে একটা করে ক্যান্সার পাওয়া যাবে। আপনি একটু ফলো করে দেখুন, আপনার আশেপাশেই বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, আপনার ফ্যামিলিতে কেউ না কেউ আজকাল ক্যান্সার আক্রান্ত। আচ্ছা, আপনি বলুন তো, সময় এসে গেছে কিন্তু ভাবার। আর না ভেবে থাকতে পারবেন না, একটু ভাবুন। আমি আজকের আলোচনাটা কিন্তু সম্পূর্ণ একটু অন্য ধরনের করার চেষ্টা করছি। একটু ভাবুন। আচ্ছা, আজকে বিজ্ঞান তো এত উন্নতি করেছে, চারিদিকে বিজ্ঞানের প্রচুর উন্নতি। আজকে আমরা আধুনিক যুগে বাস করছি, বিজ্ঞানের এত প্রগতি, কিন্তু তাহলে রোগ বাড়ছে কেন? আজ থেকে 50 বছর পিছনে বিজ্ঞান তো এত উন্নত ছিল না, তখন তো এত রোগও ছিল না। তাহলে বিজ্ঞানের এই উন্নতি কি আমাদের রোগগ্রস্ত করছে না? ভাবুন না একটু। আজ থেকে 20 বছর পিছনে জানতো, আপনি বলুন, আপনার বাড়িতে কোনো শরীর খারাপ কারোর হলে আপনাকে ডাক্তারখানা বা নার্সিংহোম বা হসপিটালের জন্য কত দূর যেতে হতো। এখন আপনার পাড়ায় যা মুদিখানা দোকান আছে তার চেয়ে বেশি ডাক্তারখানা। আজকে প্রতি পাড়ার মোড়ে মোড়ে সুপার স্পেশালিটি নার্সিংহোম, এছাড়া প্রচুর হসপিটাল, যা বিগত 20 বছর আগে ছিল না। হ্যাঁ, সমাজ শুধরেছে, আমরা অনেক উন্নতি করেছি। আচ্ছা, এত ডাক্তার, এত নার্সিংহোম, এত হসপিটাল যখন বেড়েছে, তাহলে তো রোগ কমার কথা ছিল। রোগ কেন বাড়ছে? আমরা তো চিকিৎসা করি, আধুনিক চিকিৎসা যাকে বলছি, আধুনিক চিকিৎসা কেন করি? সুস্থ থাকবো বলে। তা সুস্থ থাকতে গেলে লাগে ডাক্তারখানা, সুস্থ থাকতে গেলে লাগে ওষুধের দোকান, সুস্থ থাকতে গেলে লাগে নার্সিংহোম, হসপিটাল। প্রচুর হয়েছে। আপনি কোনো জায়গায় গিয়ে খালি পাবেন? নাই, খালি নাই। তাহলে আধুনিক চিকিৎসা কি সত্যি আমাদের রোগ কমাতে পেরেছে? একটু ভেবে বলবেন যে রোগ কমছে না রোগ বাড়ছে? বিজ্ঞান এত উন্নতি করেছে, চিকিৎসা জগতেও প্রচুর উন্নতি করেছে, প্রচুর পরিবর্তন এসছে, প্রচুর আধুনিক চিকিৎসা ব্যবস্থা এসছে, প্রচুর আধুনিক পরীক্ষণের বিভিন্ন মেশিন এসছে, কিন্তু রোগ কমেনি, বাড়তেই থাকছে, প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। কারণ কি? এর কারণ আসল ব্যাপারটা আমরা কেউ বোঝার চেষ্টাই করিনি। সমাজে ব্যবসা দেখতে গিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে সমাজটা, যা আমরা আসল জায়গাটা চেষ্টাই করিনি যে রোগটা তো বাড়ছে কেন। আজকাল যে ক্রনিক ইনফ্লামেশন বা আরো ভালোভাবে বলতে গেলে লাইফস্টাইল ডিজিজ, আপনি কোন রোগটা বলবেন? প্রেশার বলুন, সুগার বলুন, যে কোনো অটো ইমিউন ডিজিজ বলুন, বাচ্চাদের অটিজম বলুন, বয়স্কদের পার্কিনসন বলুন, অ্যালজাইমার বলুন,
এগুলো সবই কিন্তু সব লাইফস্টাইল ডিজিজ। আপনার লাইফস্টাইল থেকেই রোগগুলো আসছে। সমাজে কেউ কি আপনাকে বলছে যে লাইফস্টাইল পাল্টান? আচ্ছা, আধুনিক চিকিৎসা, যাকে আমরা আধুনিক চিকিৎসা বলি, আজ আমরা বিপদে পড়লেই যার কথাটা প্রথম মাথায় আসে আমাদের, সেই চিকিৎসা ব্যবস্থা এই ব্যাপারে কি বলছে সেটা একটু শুনবেন না? আমি এটা নিয়ে অল্প একটু বিস্তর জ্ঞান সংগ্রহ করেছি, আমি বিশেষ কিছু জানি না, কিন্তু আমি এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা ছোট করতে চাইছি না। কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থা এই ব্যাপারে কি বলছে সেটা একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনারা দরকার পড়লে গুগল থেকে জেনে নেবেন, বা দরকার পড়লে যে কোনো বই থেকে আমার কথাটা সত্যি বা মিথ্যা যাচাই করে নেবেন। আজকের যে আধুনিক চিকিৎসা, এই চিকিৎসা জনক কে? আপনারা হয়তো শুনেছেন হিপোক্রেটিস। হিপোক্রেটিস একজন গ্রিকের ডাক্তারবাবু ছিলেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থার জনক বলা হয় থাকে। আজ থেকে তার জন্ম হচ্ছে 460 ঈশাবর্ষ আগে। 460 ঈশাবর্ষ আগে তার জন্ম হয়েছিল এবং 370 ঈশাবর্ষ আগে তার মৃত্যু হয়েছিল। আজকের যে আধুনিক চিকিৎসা বলি, ফাদার অফ অ্যালোপ্যাথি যদি বলা হয়, ফাদার অফ অ্যালোপ্যাথি অর্থাৎ অ্যালোপ্যাথি চিকিৎসার পিতা, যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন হিপোক্রেটিস। আচ্ছা, এই হিপোক্রেটিস কি বলেছিল? হিপোক্রেটিসের একটা খুব দামি কথা আছে। কথাটা হচ্ছে, অল ডিজিজ বিগিন ইন দ্য গাট। গাট বুঝতে পারলেন, ইন্টেস্টাইন, আপনার ডাইজেস্টিভ ট্র্যাক বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে প্রবলেম। হিপোক্রেটিস বলছেন, এটা আমি বলছি না, কিন্তু হিপোক্রেটিস বলছেন আপনি যত রকম রোগের নাম শুনেছেন, জেনেছেন, বা বিভিন্ন রোগে ভুগছেন, বা আগামী দিনে যত রোগ হবে, হিপোক্রেটিসের কথা অনুযায়ী সমস্ত রোগের মূল কারণ আপনার গাট হেলথ বিগড়ানো, অর্থাৎ আপনার ডাইজেস্টিভ সিস্টেম বিগড়ানো। তাহলে অ্যালোপ্যাথি চিকিৎসার জনক যে কথা বলেছে, আজকে আপনাকে কোনো চিকিৎসক, কোনো প্যাথি এই কথাটা বলে কি? আপনার মনেই হতেই পারে যে আমি বাড়িয়ে বলছি, বড় কথা বলছি। রিকোয়েস্ট করব যে আপনারা একবার ক্রস চেক করুন, একবার গুগলে জিজ্ঞেস করুন, বা যে কোনো জায়গায় গিয়ে জানুন যে হিপোক্রেটিস এই কথাটা বলেছেন কিনা। আজকে প্রত্যেক ঘরে দেখবেন একটা কমন প্রবলেম, কনস্টিপেশন, লুজ মোশন, ইনডাইজেশন, গ্যাস, অম্বল, বদহজম, সবই তো ডাইজেস্টিভ ট্র্যাকের প্রবলেম। আপনি যা খাচ্ছেন সেগুলো হজম হচ্ছে না। হিপোক্রেটিস কি বলেছেন আমি একটু পড়ে বলি। হিপোক্রেটিস বলেছেন যে সমস্ত রোগের মূল কারণ হচ্ছে অসন্তুলিত আহার, অর্থাৎ ব্যালেন্স ডায়েট না নেওয়া। আজ থেকে কত হাজার বছর আগে উনি বলে গেছেন। আজ মনে করে দেখুন তো, আমাদের ছোটবেলা প্রত্যেকটি, তখনও অ্যালোপ্যাথি চিকিৎসক ছিল, তখন তারা বলতেন ওষুধের সঙ্গে এই নিয়মগুলো মানতে হবে, এটা খাবে না, এটা করবে না। আর আজকের আধুনিক চিকিৎসা, সে বলছে ওষুধ খাও, সব খাও, সব করো, ওষুধ খাও। হিপোক্রেটিস তো এটা বলেননি। হিপোক্রেটিস তার কথাতে প্রথমে বলেছিলেন অসন্তুলিত আহার সমস্ত রোগের মূল কারণ। হিপোক্রেটিস আবার বলেছেন ওয়েদার, অর্থাৎ বাতাবরণীয় কারণ, অর্থাৎ এই যে বায়ু পলিউশন, এগুলো বিভিন্ন রোগের কারণ। হাওয়া, জল, মাটি,
এগুলো দূষিত হওয়া বিভিন্ন রোগের কারণ। আজ থেকে হাজার হাজার বছর আগে, ঈশাপূর্ব শতাব্দীতে ভাবুন, তখন তিনি বলে গেছেন যে হাওয়া, জল এবং মাটি দূষিত হওয়ার কারণে বিভিন্ন রোগ হয়। হিপোক্রেটিস সেই সময় বলে গেছেন জীবনশৈলী পরিবর্তন, জীবনশৈলী অর্থাৎ লাইফস্টাইল, যে কথা বলছি আমরা বলি লাইফস্টাইল, ইংরেজিতে বলতে ভালো, কিন্তু অ্যাকচুয়াল কথাটা হচ্ছে জীবনশৈলী। জীবনশৈলী পরিবর্তন হচ্ছে যে কোনো রোগ থেকে ঘুরে দাঁড়ানোর মূল কারণ। রোগ যাই হোক, আজকে যে রোগগুলোর কথা দেখছেন ডাক্তারি পরিভাষায় তার বিভিন্ন নাম দেওয়া হয়েছে মাত্র, কিন্তু রোগ যাই হোক, রোগের মূল কারণ হিপোক্রেটিসের কথা অনুযায়ী জীবনশৈলী পরিবর্তন করলেই আপনার সমস্ত রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এই যে হিপোক্রেটিসের কথা, আমরা কি আজকের আধুনিক চিকিৎসায় একবারও মানার চেষ্টা করেছি? ভেবে বলুন তো। এদিকে আমরা ভাবছি ওষুধ খাবো, সুস্থ হয়ে যাব। আমার বিশেষ কিছু বলার নেই, আমি একটাই কথা বলবো, আমার কষ্ট হয়, আমি কেন এগুলো পড়েছি তো একটু জানি, আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি, আমি দেখেছি সত্যি সুস্থ থাকা যায় যদি আমরা জীবনশৈলী পরিবর্তন করি এবং সঠিক আহারকে নির্বাচন করি, এবং যদি আমরা শরীরের যে প্রাকৃতিক নিয়ম সেটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আপনি বলবেন অসম্ভব, কারণ আপনার জানা নেই। দেখুন, মানুষ যুগে যুগে তাকে নিজেকে পরিবর্তন করেছে। একসময় মানুষ পুরো কাঁচা খেত, তারপরে মানুষ কাঁচা মাংসও হয়তো খিদের জ্বালায় খেতে শুরু করেছে। আপনি ইতিহাসে পড়েছেন, দুর্ভিক্ষ হয়েছে আমাদের ৭৬-এর মন্বন্তর, ইতিহাসে নিশ্চয়ই পড়েছেন। মানুষ গাছের শিকড় খেয়ে বেঁচেছিল, তার মধ্যে যারা বেঁচেছিল তাদের থেকে আজকে আমাদের সৃষ্টি। আজ খাবারের অভাব নেই, কিন্তু আজকে খাবার খেয়ে মানুষ মরছে। আপনি বলবেন এত তো বুঝলাম, আমার গাট হেলথ সুস্থ রাখবো কি করে? প্রথম কথা, গাট হেলথ সুস্থ রাখবো কি করে জানতে গেলে আপনাকে আগে জানতে হবে গাট হেলথ খারাপ হয় কেন। যতক্ষণ যে কারণে আপনার গাট হেলথ খারাপ হয় সেই কারণগুলোকে আপনি বন্ধ না করবেন, আপনি হাজার ওষুধ খেলেও আপনি সুস্থ হতে পারবেন না। আমি কোনো চিকিৎসার বিরুদ্ধে বলছি না, চিকিৎসা করুন, চিকিৎসা করার দরকার আছে, ওষুধ খান, কিন্তু ওষুধের সঙ্গে হিন্দিতে বলা হয় পারহেজ, অর্থাৎ নিয়ম কানুন। শরীরের কিছু নিয়ম কানুন আছে যেটা নিষিদ্ধ, পরহেজ মানে নিষিদ্ধ, যেটা খাওয়া চলবে না। সেটা যদি আপনি না করেন, আপনি কিছুতেই আপনি রোগ থেকে বেরোতে পারবেন না। দিনের পর দিন চক্রব্যূহের মধ্যে ঢুকতে থাকবেন, বেরোনো সম্ভব নয়। আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শুধু এই ইনফরমেশনগুলো দেয়া, যে আমরা প্রত্যেকে চাই অসুস্থতার যে কষ্ট থেকে নিবৃত্তি পেতে, অর্থাৎ মুক্তি পেতে। কষ্ট থেকে মুক্তি সত্যি আজকের দিনেও সম্ভব। আপনাকে কি করতে হবে? আপনাকে সুস্থ থাকার যে পন্থা, সেই পন্থাটাকে শিখতে হবে। হ্যাঁ, ইমার্জেন্সি প্রবলেমে আপনি অবশ্যই চিকিৎসা করুন, অবশ্যই চিকিৎসকের সাহায্য নিন, কিন্তু শরীর যে নিয়মে চলে, অ্যালোপ্যাথি বা আধুনিক বিজ্ঞান যে থিসিসগুলো আছে তারা কি বলছে দেখুন। সমাজে দুটো জিনিস ভালো করে বুঝে নেবেন। মডার্ন সায়েন্স অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান যেটাকে বলা হয়, মডার্ন সায়েন্স এক কথা বলে, আর মেডিকেল সেক্টর, আপনি যেটাকে দেখছেন চিকিৎসা বলে, এটা হচ্ছে মেডিকেল সেক্টর। এখানে ব্যবসা হয়, আপনিও জানেন। এরা কিন্তু সে কথা বলছে না, কারণ হিপোক্রেটিস যা বলছে এরা কিন্তু তা মানছে না। আমার আপত্তি শুধু এখানেই,
তার চিকিৎসা করছে করুক, ওষুধ দিচ্ছে দিক, কিন্তু যেটা খেলে আপনার রোগ ভালো হবে আর যেটা না খেলে আপনি সুস্থ থাকবেন সেটা তো আপনাকে শেখানো উচিত। আপনি কি বলেন? আপনি যে চিকিৎসকের কাছে যাচ্ছেন আপনি তো জানেন না, আপনি তো ভুল করতেই পারেন। তাহলে চিকিৎসকের প্রথম উদ্দেশ্য যে আপনাকে সুস্থ হতে গেলে তা আপনাকে এই রাস্তাটা দেখানো, বাবা ওই রাস্তায় গেলে তোমার পায়ে কাঁটা ফুটবেই, কারণ রাস্তায় প্রচুর কাঁটা পড়ে আছে। তাহলে তুমি যখন তোমার গন্তব্যে পৌঁছাতে যাও এই রাস্তার বদলে এই রাস্তায় যাও, আর সঙ্গে পায়ে জুতোটা পরে নাও। জুতো হচ্ছে মেডিসিন, আর রাস্তাটা বদলে দেওয়া হচ্ছে পারহেজ, অর্থাৎ যে রাস্তায় কাঁটা আছে সে রাস্তায় জুতো টিকবে না, জুতো ভেদ করে কাঁটা ঢুকে যাবে। আপনাদের তাই হচ্ছে, আপনি জুতো পরছেন ঠিক কথা, কিন্তু জুতো ভেদ করে কাঁটা ঢুকছে, আপনি গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অর্থাৎ জুতো পরুন, জুতো পরার নিষেধ নেই, কিন্তু সঙ্গে সঙ্গে রাস্তাটাকেও পরিবর্তন করুন। হয়তো এই রাস্তাতে একটু বেশি সময় লাগবে, বেশি ঘুর হবে, হোক না, বেশিক্ষণ আপনাকে হাঁটতে হবে, হোক না, তবু আপনি নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন এই জায়গাটা বোঝার চেষ্টা করুন। আপনি যে ডাক্তারের কাছে যে সমস্যা নিয়ে যাচ্ছেন ডাক্তারকে জিজ্ঞেস করুন যে রোগটা আমার হওয়ার কারণ কি, আর কি করলে এই রোগটা থেকে আমি মুক্তি পাব। মুক্তি অর্থাৎ 2 দিন 5 দিন 7 দিন 1 মাস 2 মাস 3 মাস আমি এর পিছনে লড়াই করব, তারপরে আমাকে ওষুধ খেতে হবে না, আমি সুস্থ জীবন যাপন করব। আমাদের দোষ, আমরা সেটা করি না, আমাদের দোষ। আজকে আমরা সমাজকে নষ্ট করে ফেলেছি, সবাই ব্যবসার পিছনে দৌড়াচ্ছে। এই জায়গাগুলো বুঝুন। সবার প্রথম আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বলা আছে লাইফস্টাইল শুধরাতে গেলে কি করতে নেই আর কি করতে হয়। একই কথা আমি দুবার বলতে চাইছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। অতএব আমি আপনাদের অনুরোধ করব, আমার পিছনের বিভিন্ন ভিডিও আপলোড করা আছে, আপলোড করা ভিডিওগুলো দেখুন, আগে জানুন যে সুস্থ থাকতে গেলে আপনাকে কি করতে হবে আদৌ। আপনার গাট হেলথ যদি বিগড়ে যায়, গাট হেলথ যদি খারাপ থাকে, আপনি ভালো ভালো খাবার খেলেও কোনো কাজে লাগবে না। খাবার খাবেন, পায়খানা দিয়ে বেরিয়ে যাবেন, কারণ সেটাকে অ্যাবজর্ব আপনার শরীর করার ক্ষমতা রাখে না। অ্যাবজর্ব করে যারা, তাদের আপনি ধ্বংস করছেন। প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অ্যান্টিবায়োটিক, যে কোনো প্রিজারভেটিভওয়ালা প্যাকেট ফুড আপনার গাট হেলথকে খারাপ করছে। আচ্ছা, আমি এই কথাগুলো বললাম, আপনি ক্রস চেক করুন গুগল কি বলছে। আমি তো গুগল পড়ে আপনাদের শেখাচ্ছি। হ্যাঁ, আমি কি করছি, কপি পেস্ট করছি। আমি জ্ঞান এক জায়গা থেকে পড়ছি, আমার ভালো লাগছে, মনে হচ্ছে যে আপনাদেরকে জানানোর দরকার, তাই আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনার গাট হেলথকে কে খারাপ করছে। খারাপ করছে অ্যান্টিবায়োটিক, কথায় কথায় খাচ্ছেন। 2 নম্বর হচ্ছে প্রসেস ফুড। আজকাল বিজ্ঞান উন্নত হয়েছে, খাবারের কোনো অভাব নেই। প্রতিটা দোকানে দোকানে হাজার হাজার পাউচ ঝুলছে, ভ্যারাইটিস খাবার, প্রতিটা খাবারে প্রিজারভেটিভ, যাতে খাবারের সেলফ লাইফ বাড়ে। আমাদের সেলফ লাইফ কমে যাচ্ছে। এছাড়া রাসায়নিক, পেস্টিসাইড, চারিদিকে বিষ, জল বিষ, হাওয়া বিষ। এর মধ্যেও আপনাকে সুস্থ হয়ে বাঁচা শিখতে হবে, তা না হলে আপনি সারা জীবন পরিশ্রম করে যা আয় করবেন, শেষ বয়সে আপনাকে কিন্তু সমস্ত আয় একসঙ্গে চিকিৎসা খাতে ব্যয় করতে হবে। আপনি বোধহয় খেয়াল করেছেন, কিছুদিন আগেই সামান্য জ্বর সারাতে লাখ লাখ টাকা খরচা হয়েছে। আর আপনার যদি বড় কোনো সমস্যা হয়, আপনার সমস্ত সঞ্চিত অর্থ কিন্তু শেষ। আমি শুধু এইটুকুই আপনাদের শেখাতে চাইছি, আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন, আমি কিচ্ছু বলবো না। আমি যেগুলো পড়ছি, যেগুলো জানছি, আমার ভালো লাগছে, আমি আপনাদের এক জায়গায় করে বলছি। আপনারা ক্রস চেক করুন, মিলিয়ে নিন। যদি মনে হয় আমার কথা ঠিক, তাহলে যারা নতুন দেখলেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। প্রত্যেকটা মানুষের জানা উচিত তাকে সুস্থ হতে গেলে কি করতে হবে। যেদিন সে এটা জেনে যাবে, তার কাছে সুস্থতা বেশি দূরে থাকবে না,
হাতের মুঠোর মধ্যে রয়েছে সুস্থতা। যখন খুশি আমরা সুস্থতাকে ধরে নিতে পারি। শুধু আমাদের খুঁজে নিতে হবে কোথায় গেলে সুস্থতা পাবো। চিকিৎসকের কাছে, না প্রকৃতির কাছে, না নিজের ভেতরেই আছে সুস্থতা, তাকে জাগিয়ে তুলতে হবে কিভাবে। সেটা যদি একবার বুঝে যাই তাহলে আজকের দিনেও সুস্থভাবে বাঁচা সম্ভব। যদি ভালো লেগে থাকে আবার বলছি, বেশি বেশি করে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বলুন চ্যানেলটাকে ফলো করতে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো, সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।